প্রিন্সে কাজ করতে এসে যেটা মনে হইছে যে এটা একটু অন্যরকম কিছু হবে। কারণ একটা মেগাস্টারের কাজ মানে নিঃসন্দেহে। আর আমি বলব যে প্রিন্সে আমি বেসিক্যালি আমি একটা লার্নিং কোর্স করতে আসছি। মানে আমি এত কিছু দেখছি, শিখছি, মানে আমার প্রাপ্তিটা হচ্ছে শেখা, আর কিচ্ছু না। সাকিব খান তো এমনিতে তো আর এই জায়গাটা আসে নাই। হ্যাঁ? একদমই তাই। তো সেটা কি কারণে আসছে? অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে আমি যদি বলি যে তাহলে আমি উনার কাছে আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখছি আমি উনাকে, আর কিচ্ছু না। যে দেখছি হচ্ছে এই কারণে উনি প্রতিটা কি মনে হচ্ছে প্রিন্সের মধ্যে তুমিও বলছো প্রচুর বড় গ্র্যান্ডার, আমরাও বিভিন্ন ভিডিওতে বলছি প্রচুর বড় গ্র্যান্ডার। মানে আসলে কি বাংলায় এর আগে এত বড় গ্র্যান্ডারের ছবি হয়নি? বাংলাদেশে ঈদের মরশুম আর মেগাস্টার শাকিব খানের ছবি মানে সোশ্যাল মিডিয়া সব থেকে বেশি প্রিন্স নিয়েই কথা হবে, এটাই স্বাভাবিক। আর শরৎ মিউজিক বেঞ্চেস টিম সদা সর্বদা চেষ্টা করে আমাদের যতটুকু সামর্থ্য প্রিন্সের সঙ্গে যারা যারা যুক্ত আছেন তাদের যদি সময় আমরা পাই তাহলে প্রত্যেকের ইন্টারভিউ আপনাদের সামনে নিয়ে আসবো। তাই সেইভাবেই প্রিন্সের আরও একজন অভিনেতাকে আজকে আমরা সঙ্গে পেয়ে গেছি, যার নাম শাহিদুল্লাহ সবুজ ভাই। নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, আমরা সবাই ওনার কাজ অনেক দেখেছি, আগামী দিনেও আরো অনেক দেখব। কিন্তু আমি সারপ্রাইজ হয়েছিলাম একটা ব্যাপার ভেবে, যে প্রিন্সে আমরা দাদাকে অভিনয় করতে দেখতে পাবো। দাদা, প্রথমত বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি। আর তোমার কথার সূত্র ধরে যদি বলি তাহলে আমি নিজেও সারপ্রাইজড কজ অফ আমি প্রিন্সে কাজ করছি। না, সারপ্রাইজিং হচ্ছে সেই অর্থে মানে আমি তো মানে হয় না যে এক ধরনের প্রস্তুতি ওইরকম না। আমাকে একদিন হচ্ছে ডিরেক্টর ফোন করলেন যে আহ, এর আগেই অ্যানাউন্সমেন্ট হয়েছে যে প্রিন্স করছে, ওকে ফাইন, বাট আমার সাথে আমি কোনো যোগাযোগ করি নাই। বা ডিরেক্টর ফোন দিলেন যে এরকম একটা চরিত্র করতো। আমি প্রথমে হচ্ছে যে আসলেই কিনা আমি বুঝতে আচ্ছা ঠিক আছে, তো মানে যেটা হয় আর কি নর্মাল আছে, ঠিক আছে চরিত্রটা হ্যান-ত্যান। তো তারপর ফাইনালি হইলো আর কি। তো আমি শেষ মুহূর্ত পর্যন্ত আমি আসলে মানে মানে করবো না করবো এরকম ব্যাপার না। আচ্ছা মানে হলে বলবো আর কি। আমি এখন পর্যন্ত আমার ফেসবুকে কোথাও বলি নাই বা কাউরেই বলি নাই যে আমি করছি। তো সেইটা হচ্ছে মানে পর্দাই সবার জন্য থাকুক, কিন্তু আমার ইভেন আমার নিজের জন্য থাকুক, আমিও একটু বড় পর্দায় দেখি নিজেকে, এই আর কি। তোমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের মধ্যে যারা যারা জানেন তুমি প্রিন্সে কাজ করছো তাদের রিয়াকশন কি? তাদের রিয়াকশন হচ্ছে মানে ঈদটা আসবে কবে আর কি, মানে ঈদ একটু আগে আসুক এবার। তোমার ক্যারেক্টারটা সম্পর্কে একটু একটু হিন্ট দাও, কিছু তো এক্সক্লুসিভ দিই। মানে চরিত্র সম্পর্কে হচ্ছে মানে চরিত্রটা একটি চরিত্র, সেটা ভালো চরিত্র মন্দ চরিত্র যাই হোক একটি চরিত্র। আচ্ছা, আহ, অনেকগুলো সিনেমা আসছে ঈদে, তুমি তো প্রিন্সেই আছো। আমি প্রিন্সেই কাজ করি। আর কোনো প্রজেক্টে এবার ঈদের না 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 গুলোতে কাজ করনি? কাজে তোমার কাছে প্রিন্স সবচেয়ে বেশি এক্সাইটমেন্টের জায়গায় আছে। 100% মানে নিজের কাজ তো খুব স্বাভাবিক। আর আমি অন্য যে সিনেমাগুলো আসছে সেগুলো ডিরেক্টর বা অ্যাক্টর সবাই ভালো এবং তাদের কাজ আগেও দেখেছি। বাট প্রিন্সের কারণ প্রিন্সের কাজ করতে এসে যেটা মনে হয়েছে যে এটা একটু অন্যরকম কিছু হবে। কারণ একটা মেগাস্টারের কাজ মানে নিঃসন্দেহে। আর সাকিব ভাইকে তো প্রথম আসলে আমি মানে সরাসরি দেখা, হ্যাঁ, বা কাজ করা। ইভেন অন্যান্য যত মানে আমি যদি ক্যামেরার পেছনের গল্প বলি, তো সবকিছু মিলিয়ে না একটু বড় পরিসরে, একটু ভিন্ন পরিসরে, হ্যাঁ, একটা অসাধারণ একটা এক্সপেরিয়েন্স। আমি বলব যে প্রিন্সে আমি বেসিক্যালি আমি একটা লার্নিং কোর্স করতে আসছি। মানে আমি এত কিছু দেখছি, শিখছি, মানে আমার প্রাপ্তিটা হচ্ছে শেখা, আর কিচ্ছু না। মানে আমি মানে একটা মানুষের হয় কি যে মানে সাকিব খান তো এমনিতে তো আর এই জায়গাটা আসে নাই। হ্যাঁ? একদমই তাই। তো সেটা কি কারণে আসছে? অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে আমি যদি বলি যে তাহলে আমি উনার কাছে আমি জাস্ট মুগ্ধ হয়ে দেখছি আমি উনাকে, আর কিচ্ছু না। যে দেখছি হচ্ছে এই কারণে উনি প্রতিটা ফ্রেম ধরে, ধরে প্রতিটা সংলাপ, প্রতিটা চাহনি, প্রতিটা হাঁটা চলা, মানে প্রতিটা বিষয় যেন উনি এই বিষয়ে খুব এক্সপার্ট, খুব জানে উনি। মানে জেনে, জেনে করছেন আরকি। এইটা আর নিঃসন্দেহে উনি ভীষণ প্রফেশনাল অ্যাক্টর। মানে কি বলবো, মানে আমি আসলে আমার স্পিচলেস। এই কথাটা প্রত্যেকে বলেন। হ্যাঁ। মানে আমরা যতজন আর্টিস্টের ইন্টারভিউ করলাম বা এর আগেও করেছি, প্রত্যেকে দুটো তিনটে কথা বলেন। এক তো হচ্ছেন উনি পারফেকশনিস্ট, যতক্ষণ না একটা না, শট না, ক্লিয়ার হচ্ছে উনি নিঃসন্দেহে। থামেন না। সেকেন্ড হচ্ছেন উনি প্রচন্ড ডেডিকেটেড, প্রফেশনাল এবং বয়োজ্যেষ্ঠ যারা সিনিয়রদের রেসপেক্ট করতে জানেন। সিনিয়রদের রেসপেক্ট, জুনিয়রদের সাথে আমরা যে আমাদের সাথে প্রথম কাজ বা দেন আমি কখনো ফিল হয় না যে না উনি আচ্ছা ওইটা না, বরঞ্চ আমরা অ্যাজ এ টিমটা বেশ
আর যে টিম ওয়ার্ক যদি ভালো হয় নিঃসন্দেহে কাজটা ভালো হবে। এই যে মাঝে মধ্যে কেউ কেউ বলেন, আমি দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউ, এমনও কখনো কখনো কোনো পরিচালক বা প্রডিউসার্সদের দেখেছি যারা এফটিসি কেন্দ্রিক, তারা মাঝে মধ্যে বলেন কি আছে শাকিব খানের মধ্যে এত মাতামাতি কেন তাকে নিয়ে। তো এইগুলোই এক একটা নিদর্শন যে কেন শাকিব খান, মানে কেন তাকে নিয়ে এত মাতামাতি হবে নাটা কেন, তাই নয় কি? না যেটা মানে খুব স্বাভাবিক তো মানে আর ধরেন যারা যে কি আছে এই আমি ওনাদেরকে রেসপেক্ট করি কারণ ওনাদের ওই কি আছেটার জন্য কিন্তু অনেকে আসে যে, আচ্ছা ঠিক আছে কি আছে দেখি তো দেখতে এসে তো আচ্ছা ফাইন তাই আছে হ্যাঁ জস তাই তো আমি এই আর কি তো যেভাবে হোক আসুক না। কি মনে হচ্ছে প্রিন্সের মধ্যে, তুমিও বলছো প্রচুর বড় গ্র্যান্ডার, আমরাও বিভিন্ন ভিডিওতে বলছি প্রচুর বড় গ্র্যান্ডার, মানে আসলে কি বাংলায় এর আগে এত বড় গ্র্যান্ডারের ছবি হয়নি? বাংলায় নিঃসন্দেহে অনেক ভালো ভালো গল্পের ভালো ভালো নির্মাণে ভালো ভালো কি বলে এই অ্যাক্টিং এর সিনেমা হয়েছে। হ্যাঁ, সো প্রিন্স তাহলে কেন আলাদা? কারণ প্রিন্সের আলাদার বিষয়টা হচ্ছে আহ, প্রিন্সের যে গল্প বা প্রিন্সের যে নির্মাণ বা বা এই যে আর সাকিব ভাই এর আগেও অনেক ভালো ভালো সিনেমা আছে নিঃসন্দেহে। সো ওই সব কয়টার অভিজ্ঞতা সবকিছু মিলায় মিলায় না মানে কি হয় যে এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস, অনার্স পাস, মাস্টার্স পাস এরকম করতে করতে তো এইটা খুব স্বাভাবিক আর কি যে এটা সবকিছু মিলায় না এটা আমি আসলে বলে দিতে চাচ্ছি না কারণ তাহলে তো সার্ভিসটা থাকে না। কারণ ইন্টারন্যাশনালি ফেমাস অনেক লোক হচ্ছে এখানে কাজ করছে সো মানে নিঃসন্দেহে কেন ওটা ভালো হবে না আমি জাস্ট এতটুকু বলতে পারবো আর কিছু বলতে পারবো না। বেশ, আমার একটা জিনিস খুব জানতে চাওয়া দাদা, ধরো কিছু অ্যাক্টার্সরা আছেন না যারা হয়তো খুব বেশি সময়ের জন্য তাদের স্ক্রিন প্রেজেন্টেশন নেই, আমি এরকম অনেকের কাছ থেকেই শুনেছি যে তারা শুধু তাদের পোর্শনটাই স্ক্রিপ্টে পান, মানে তোমার পোর্শনটা তুমি রেডি করো, তুমি শর্ট দাও, তুমি চলে যাও, বাকি গল্পটা আর জানার দরকার নেই। না বাংলাদেশের ওয়ে অফ প্রসেসটাও কি সেম, মানে যে ক্যারেক্টারটা শুধু তার স্ক্রিপ্টটাই পেলো, বাকি পুরো গল্পের ধারণা কি তাদের মধ্যে থাকে না? বাংলাদেশের বলতে গেলে আমি যতগুলো আমি তো বাংলাদেশের কাজই করি আমার এরকম পাইনি পুরো স্ক্রিপ্টই পাইছি। আচ্ছা, প্রিন্সের ক্ষেত্রেও পুরো গল্পই পেয়েছি। একদম পুরো স্ক্রিপ্টে আমার আমার ক্যারেক্টার কি বা অন্যদের ক্যারেক্টার কি আমি কারণ নাহলে আমার ক্যারেক্টারের সাথে আমার রিলেশনটা কেন কি এক্স্যাক্টলি, মানে লার্নিং ওর জার্নিটা কি আমি কি করে জানবো। কিভাবে একটা একটা ক্যারেক্টারকে কিভাবে প্রিপেয়ার করো, মানে এই লার্নিং প্রসেসটা নিজের মধ্যে কিভাবে হয়? এইটা কি হয় মানে আমার যেটা আমি যেটা ভাবি আর কি কারণ একটা অ্যাক্টরের না মানে ওই একটা স্ক্রিপ্ট পাইলেই যে ক্যারেক্টার থাকে আমি এইভাবে আসলে থাকি না মানে আমার হচ্ছে যে 24 আওয়ার্স এটা আমার ওয়ার্ক আসলে আমি প্রতিনিয়তই নানান চরিত্র দেখি। হ্যাঁ এই যে তোমার সাথে কথা বলছি অবজার্ভ করো। তো তুমি কিভাবে কথা বললো হ্যাঁ বা আমার ক্যামেরার পেছনে যিনি আছে উনি কিভাবে থাকে তো এইটা প্রতিনিয়তই একটা লার্নিং এর মধ্যেই থাকে। এখন আমাকে হুট করে যে চরিত্রটা পাইলাম আচ্ছা ঠিক আছে তো এই চরিত্রটা কোন চরিত্রটার সাথে মিললো তো সেটা আমার মনোপটেই একটা ছবি কিন্তু আঁকা একটা এক ধরনের থাকে দেন এটার সাথে ডিরেক্টর শেয়ার করে যে ভাই আমি এই চাচ্ছি বা আমি তখন শেয়ার করে আচ্ছা ভাই এটা এই করলে কেমন হয় দেন আমরা এক ধরনের একটা কি বলে একটা নেগোসিয়েশন ঠিক হই আচ্ছা ঠিক আছে আমরা এই লাইন আপে যাবো দেন এটাতে প্রতিনিয়তই ইনপুটটা হয় কারণ একটা ব্যাপার হয় কি এটা ইনস্ট্যান্ট অনেক কিছু হয় যে অন সেটে গিয়ে অন স্পটে গিয়ে হয় যেমন প্রতিদিনই সূর্য একই দিক থেকে ওটা একই দিকে কিন্তু ডুবে ঠিক। কিন্তু তারপরও প্রতিটা দিন আলাদা। ঠিক। হ্যাঁ তুমি ভেরিয়েশনের কথা বলছো, কিছু চেঞ্জেস। হ্যাঁ মানে এইটা হয় কি যে একটা চরিত্র আমি আজকে ভাবছি তো এইটা কালকে গিয়ে ভাবতে হলো আচ্ছা আমি এটা না করে এটা করি কেমন হয় মানে এক্সপেরিমেন্টটা তো নিজের মধ্যেই থাকতে হয় আর এটার ডেপথে তো আমি হুট করে আমি এটা তো একটা মানে পুকুর না আমি জাস্ট ডুব দিলাম আমি শরীর ভিজে চলে আসলাম সো এটা তো এখানে ডুবানোর ব্যাপার সাঁতরানোর ব্যাপার হ্যাঁ বা এখানে আরো অনেক কিছু ব্যাপার থাকে তো সো আমি ওইটা না একটা চরিত্রে মানুষ একটা পান চিবানোর মতো যে যত তুমি এটা চিবাবা তত হচ্ছে রস বের হয় সো একটা ক্যারেক্টার নিয়ে যত বেশি ইয়ে হয় ততই ক্যারেক্টার রস বের হয়। আমি তো একটা জিনিস বুঝতে পারছি, আর্টিস্টদের ইন্টারভিউ করতে করতে কেউ কারোর চরিত্র নিয়ে বলবে না, মানে তারা ডিসাইড করেই নিয়েছে যে যা দেখবার হলে গিয়ে দেখুন। আমি এতজনে ইন্টারভিউ করলাম, কারোর থেকে চরিত্রের চটুকুও বের করতে পারছি না, তাই আমরা বাদবাকিটা বড় পর্দাতেই এনজয় করব। আর তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমিও দর্শক চলেন আমরা একসাথে সবাই গিয়ে হলে দেখি যে আসলেই কি মানে কি আছে। হ্যাঁ সো আমিও আপনাদের একজন আমরা একসাথে হলে গিয়ে দেখবো এবং দলে বলে
হ্যাঁ, ফ্রেন্ডস, ফ্যামিলি সবাইকে নিয়ে, যে প্রিন্স শব্দটা তো সুন্দর। হ্যাঁ, প্রিন্স তো প্রিন্স। সো প্রিন্সকে আমরা সবাই প্রিন্স হয়েই দেখবো।